বেঁধেছে, হাতটা বেঁধে এই উদর, দাম, দাম শব্দের অর্থ হচ্ছে উদর, দাম বন্ধন, মানে উদরে একটা বন্ধন দিয়েছে। সেই বন্ধনটা পিঠে দিয়ে দিয়েছে, সামন দিয়ে দেয় না, যদি খুলে ফেলে। তাই মা বাদ দিয়েছে পিছনে, এইভাবে হাতটি রেখে এইভাবে নিয়ে পিছনে বাদ দিয়েছে। বাদ দিয়ে কোথায় দিয়েছে? উদুকলটা নিয়ে আসলো। এই উদুকলটা আনো তো, ওটা নিয়ে যেতে পারবে না, কারণ এটা অনেক ওজন তো। উদুকল তো চিনেন আপনারা, বাবারা মায়েরা চিনো না উদুকল? হ্যাঁ, উদুকল চিনেন? ওরে মা বাবা, যদি কথা না বলো, না চেনো, তাহলে বলে দিতে হবে না, না হলে তো বাড়িতে গিয়ে বলবে যে উদুকল যে কইলো, এটা কি এর মধ্যে বাংলো। হ্যাঁ, ও দিদি তুই ক, আমি তো বুঝি নাই। ও দিদি তুই বুঝাস নাই, আমিও তো বুঝি নাই। তাহলে আপনি কথাটা শিখতে পারবেন না, তাই না? তাই ভেঙে দিতে হয়। উদুকল হচ্ছে আমাদের বাংলা ভাষায় আমরা বলি গাইল, মানে আমরা সিলেট দিয়ে সুনামগঞ্জ বা সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ওইদিকে ওটাকে গাইল বলে, গাইল। যেটার মধ্যে ওই শেখার দিয়ে আগে ধান বাঁধত। ও মায়েরা, শিখবে কি করে? ধান বাঁধতে হয় না তো, বসে বসে খাও। হ্যাঁ, পাতার মধ্যে বাঁধতে হয় না, গুঁড়া দিয়ে চালিয়ে দাও। তোমরা কি করে চিনবে গো এগুলা? হ্যাঁ, আগে মায়েরা রাত থেকে ঘুমতে উঠতো, এই গাইলের মধ্যে শেখার দিয়ে এরকম করতো। সকালে রাখতে হবে, সকালে রান্না শেষ করে আবার দুপুরের জন্য ব্যবস্থা। কি মায়েরা কষ্ট করেছে দেখুন তো। তারপরে সন্তান বসিয়ে রেখেছে, আর মা কষ্ট করত, সমস্ত কাজ করেছে। হ্যাঁ, বেড রেস্ট ছিল। এখন যে আপনারা মায়েরা কি আরাম পেয়েছে, কিচ্ছু করতে হয় না। কয় বাড়াবাড়ি ভালো লাগে না, তুমি গুড় আন্না দেও না কে? মানে বাবাদের সঙ্গে চেতা চেতি, কি গো বাবারা চেতা চেতি করে না মায়েরা? গুড়া যদি শট পড়ে যায়, চাল যদি করে না থাকে, একটা বস্তা আনো। কয় পরে ধান আছে, ধান তোমার কেনা ভাঙবে গিয়া, তুমি কি আনো গা? ও মা গো, এত আরাম মায়েদের হয়েছে। হ্যাঁ, তাও বাবাদের সঙ্গে লেগেই থাকে মাঝে মাঝে। হ্যাঁ, যাই হোক, লাগালাগি কম করতে হবে। হ্যাঁ, ব্যবস্থা ভালো, কষ্ট কমেছে, ভগবান সুব্যবস্থা করে দিলেন। মায়েদের কষ্ট ভগবান কি সইতে পারে? ভগবান চিন্তা করে দেখলেন মায়েরা তো অনেক কষ্ট করেছে, সন্তান মানুষ করতে অনেক কষ্ট। হ্যাঁ, এখন শাশুড়ি কাজ করে, বউ বেড রেস্ট, লাম বয়স হয়ে থাকে, আর শাশুড়ি বুড়া মানুষ কুটকুটায় কাজ করে। কি গো তোমার শাশুড়ি? মা কাজ করতেছে। তুমি আমার ডাক্তারে বলছে বেড রেস্ট। কত আরাম দেখেছেন। তারপরে কই শুনো, সারাদিন শুয়ে থাকতে হবে, ওটা কি ভালো লাগে? বড় মোবাইলটা আমার কাছে দাও, টিভিটা ছাইরা দাও, রিমোটটা হাতে দাও। কি আরাম। হ্যাঁ, রিমোটটা হাতে, মন চাইলে রিমোটটা চালিয়ে দিবেন, সিরিয়ালটা দেখবেন। আর মন চায় না ওটা সিরিয়াল, আপনি ফেসবুকে ঢুকে পড়বেন। ফেসবুক ভালো লাগে না, ইউটিউবে ঢুকে পড়বেন। মানে অভাব নেই, যেখানে খুশি সেখানে যাওয়া যাচ্ছে। কি সুন্দর ব্যবস্থা। হ্যাঁ, দেখুন, মায়েরা গর্ভে থেকে, সন্তান গর্ভে রেখে ওগুলা যদি করেন না, তাহলে সন্তান গর্ভে থেকে এগুলা শিখে ফেলে। তখন ওই সন্তান প্রসব হয়ে একটু বড় হলে মোবাইল খুঁজে, কারণ মা যা করে সন্তান তাই শিখে। নাহলে আগে মোবাইল কেউ চিনত, এখন ছোট ছোট পোলাপানে মোবাইল চিনে কেমনে গো? 3 মাসের বাচ্চা মোবাইল দিলে চুপ করে, ওটা বুঝে কি করে? ওটা মোবাইল। ও মা, কে শিখালো? তুমি শিখিয়েছো মা।
ওটা মায়েরা শিখিয়েছে। হ্যাঁ, ডাক্তার বেড রেস্ট বলেছে বিদায় আপনাকে এগুলো দেখতে হবে কেন? আপনি জপের মালাটা হাতে নেন না কেন? যে আমি যখন শুয়েই থাকবো তাহলে শুয়ে শুয়ে একটু হরিনাম করি। আপনি যদি হরিনাম করেন, এই হরিনামের সন্তানের কাছে হরিনামের শক্তি চলে যাবে। সন্তান বড় হয়ে হরিনাম করবে, ছোট থেকেই হরিনাম করবে, সুসন্তান হবে, সুসন্তানের মাতা পিতা হবে। কোনটা ভালো? কুসন্তান কোনটা নিবেন? শুনিবেন না কু নিবেন? মায়েরা কোনোটাই নিবেন না নাকি? মোবাইল নিবা? বাবারা তো ভালো শিখে ফেলেছে। হ্যাঁ, মায়েরা মোবাইল নিব, মায়েরা কেউ না, মায়েরাও অনেক কিছু করে। দেখুন, আপনার একটা সন্তান দরকার, সুসন্তান, কুসন্তান না। কুসন্তানের মাতা পিতা পৃথিবীতে কেউ হতে চায় না। মায়েরা রাগ করে বলে, তোর মতো সন্তান যদি না হতো তাও ভালো ছিল, আমি আটকুট থাকতাম, তুই মর মর। তোরে নেয় না কেটা উড়ে? কি মায়েরা বলেন না রাগ করে? এরকম সন্তানের দরকার ছিল না। তাহলে সুসন্তান চান? সুসন্তান যদি চান, শাস্ত্রের ভাবে আছেন। শাস্ত্রে কি বলেছে? সুসন্তান হবে। কেন আপনি কুসন্তান নেন? সাধুগুরুর কাছ থেকে তত্ত্ব জানুন। আগে মুনি ঋষির কাছ থেকে তত্ত্ব জানতো, তারপরে সন্তান নিত। আর এখন গুরুকে জিজ্ঞাসা করেন যে গুরুদেব আমি একটা সন্তান নিতে চাই, বলে দেন। বলেন, গুরুকে তো দায়িত্ব দিয়েছেন, আপনার সবকিছু গুরুদেব, অথচ মাতবুরি করেন নিজে নিজে। গুরুকে বলেন না। গুরুকে কখন বলেন? যখন সন্তান কথা শুনে না, ডাইনি করলে বায়া যায়, আর খালি দুষ্টুমি করে, মারামারি ধরাধরি কারাকারি করে, টাকা পয়সা নষ্ট করে, লুটপাট করে। গুরুদেব গো গুরুদেব, আইসা করে কাইদা দেয়, একটু মানুষ করে দেন। কেন? আগে মনে ছিল না যে মানুষ বানাতে হবে? ওটা আগে মনে ছিল না। ভূতের মতো সংসার করছেন আর ভূতের মতো সন্তান হচ্ছে। ভূতের মতো সংসারের মধ্যে আনন্দ আর কত হয়? নিরানন্দই বেশি হয়। সন্তান কথা শুনবেই না। তা আপনার সন্তান যদি কথা না শুনে, আপনার বউ আপনার কথা শুনবে? ছেলে যখন কথা শুনে না, বউ তো শুনবেই না। হ্যাঁ, তখন কয় বউ ভালো না, সমস্ত দোষ বউয়ের উপর। কেন বউয়ের উপরে দোষ হবে? কত বউয়ের কি দোষ? আপনি তো সন্তান মানুষ করতে পারেননি, তাহলে বউকে দুষছেন কেন? আপনি পুত বানাবেন, মানুষ বানাবেন, একটা মানুষ আপনার ঘরে আসবে, ভগবান কৃপা করে আপনাকে দিবে। কিন্তু যখন আপনি ভূত বানালেন, তাহলে ভূতের ঘরে কি দিবে গো? ভূতের ঘরে ভগবান মিলিয়ে দিবে একটা পেতনি, ভূতনি। ভূতে পেতে ওই ভূত পেত মিলে একটা করে সংসার। তখন শাশুড়িও চিনে না, আর ছেলে মা বাপ চিনে না, আর মাতা পিতা দুঃখ কষ্ট ভোগ করে। হায়রে সন্তান, তোকে কত কষ্ট করে মানুষ করলাম, আর আজকে তুই আমাকে দেখতে পারিস না। হ্যাঁ, এই জ্বালা আপনাকে সারা জীবন পোহাতে হবে যদি একটা সুসন্তান আপনার না হয়। তো যাই হোক, গোপালকে বেঁধে ওই কুদুকলের মধ্যে বেঁধে মা বলছে এইভাবে তার দুষ্টুমির সাজা, এই ওকে কেউ ছাড়বি না, এইভাবেই থাকবে। আমার ঘরে কিচ্ছু নেই, সকালে তো সেবা দিতে হবে না, ঘরে কিচ্ছু নেই। আমার বংশের নারায়ণের সেবার জন্য যা রেখেছিলাম ওগুলাও নষ্ট করেছে। আবার নিজে যে সেবা করবে ওটাও নেই। আমার নতুন করে আবার গাই দহন করতে হবে, তারপরে সমস্ত কিছু বানাতে হবে। আমার যে অনেক কাজ। যশোমতী বলছে
এই এই গোপীগণ, চল 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 চল। আমরা আমাদের কাজে লেগে যাই, আর গোপাল এখানে বাধা থাক, ও তো আর ছুটতে পারবে না, দুষ্টুমিও করতে পারবে না, কোথাও যেতেও পারবে না। কারণ যার মধ্যে বেঁধেছি না, ওটা অনেক ওজন, ও নিতে পারবে না। ছোট্ট বালক তো, মাত্র 3 বছর বয়স, ছোট্ট বালক না, উদুকল নিয়ে যাবে কি করে? যেতে পারবে না। যাক, চল। সবাই চলে গেল। যখন চলে যায় তখন বলছে, এবার শিক্ষা হবে, বাকি জীবনে দুষ্টুমি করবে না, কথাটা মনে থাকে যেন। হ্যাঁ, শোন গোপাল, যতবার দুষ্টুমি করবে ততবার তোকে বেঁধে রেখে সাজা দেওয়া হবে। যদি ভালো হয়ে যাস তাহলে ভালো হ, থাক তুই, আমরা চললাম। সবাই চলে গেল গোপালকে বেঁধে রেখে। এইদিকে যখন সবাই চলে গেল, রাত্র প্রভাত হয়েছে। দাম, বসুদাম, শ্রীদাম, সুবল, বলরাম, মধুমঙ্গল সবাই ছুটে এসেছে গোপালকে দেখার জন্য। এসে দেখে যে গোপাল যে বাধা পড়ে আছে, গোপালকে ছাড়া তো খেলতে যেতে পারি না, কারণ গোপালকে ছাড়া খেলা যাবে না। দেখুন, কিছু কিছু দুষ্টুমি আছে না, সন্তান কিছু কিছু আছে খুব চালাক হয়, ও যদি খেলায় না যায় তাহলে খেলাই জমে না। কৃষ্ণ যদি খেলায় না যায়, খেলা তো জমতে পারে না। এসে দেখে বাধা, যশোমতির নিষেধ, কেউ যাবি না, কেউ ছুটাবি না, কেউ ধরবি না। ভয়ে কাছে কেউ যায় না। ওরা সবাই এসে দাঁড়িয়ে আছে। আরে গোপাল, তোর এই দশা, তোর মা এত আদর তোকে করে, এইগুলাকে আদর বলে? হ্যাঁ, যদি তোকে আদর করবে তাহলে পিঠ পোড়া ভাত দিয়েছে কেন রে? হ্যাঁ, আচ্ছা, এটা কি আদর হলো? আমাদের মা কত আদর করে, তোর মার মতো বেঁধে রাখে না। দেখুন, সুযোগ পাইলে কিন্তু ছোট ছোট পোলাপান কিন্তু উচিত শিক্ষা দিয়ে দেয়, উচিত কথাটা বলে দেয়, তাই না? নিজের ভালোটা তখন প্রকাশ করে। কৃষ্ণ যে শুধু বলে যে আমার মা কত ভালো, কত আদর করে, আজকে সুযোগে বলছে তোর মা না তোকে কত আদর করে, এইটা আদরের নমুনা। কি গো, এই বসো। গোপাল বলছে, এই তোরা সবাই মিলে আমাকে একটু ছাড়িয়ে দে তো, খুলে দে। আজকে যদি তোরা আমাকে খুলে দেস তাহলে আমি আরেকটা কাজ করব। কি কাজ করব জানিস? বৃন্দাবনে, এই গোকুলে, মানে যত গড় আছে প্রত্যেকটা গড়ে চুরি হবে। দেখুন, সুর যদি সারা ভাই, সে কিন্তু শক্তি বেড়ে যায়। ভগবান বলছে আজকে যদি সারা পাই তাহলে একটা গড় আর বাকি রাখবো না, সব চুরি করবো। আর যেগুলা আমাকে বাধার জন্য রজ্জু এনে দিয়েছে, এদেরকে আমি ছাড়বো না, শিক্ষা দিতে। দেখুন, মনে রেখেছে কে কি এনে দিয়েছে আমাকে বাধার জন্য, আমি ওকে শাস্তি করব। ঘরে যা কিছু আছে সব কিছু ভাঙবো, ফেলে দিব, খাবো, লুটাবো, মানুষকে দিব। আয়, আমাকে ছাড়িয়ে দে তো, ও পিছনে না আমার হাত যায় না, ছাড়িয়ে দে। তখন মধুমঙ্গল, শ্রীদাম, সুবল দৌড়ে এসেছে। যাই যাই, চেষ্টা করি, হ্যাঁ, ছাড়িয়ে দিই। এসে একটা ভাতও খুলতে পারেনি। প্রত্যেক জনে চেষ্টা করেছে, কিন্তু এমন ভাবে ভাত দেওয়া হয়েছে যে এটা আর খুলতে পারেনি কেউ, কেউ খুলতে পারলো না। অনেক চেষ্টা করে সবাই হার মানলেন। ওরে গোপাল, তোর মা এটা কি বাধা দিল রে? এমন বাধা তো জীবনে পাইনি রে। এই ভাত তো খোলা যায় না, রজ্জু নড়ে না, এত শক্ত করে তোকে বাদ দিয়েছে, আমরা ছাড়াতে পারবো না। সব রাখাল ব্যর্থ।
বিশ্বনাথ চক্রবর্তী ভাগবতে বললেন, ওটা কোনো সাধারণ ভাত নয়, এটা কোনো সাধারণ রজ্জু নয়, এটা ভক্তির ডোরে বাঁধা হয়েছে। এই বাধাটা কিন্তু কোনো সাধারণ বাদ না, ভক্তে ভগবানকে ভক্তির ডোরে বেঁধেছে। আরে সব বাঁধন ছিন্ন করা যায়, কিন্তু ভগবানের কি সেই শক্তি আছে যে ভক্তের কাছ থেকে তার ভক্তির ভাতটা ছিন্ন করে চলে যায়? ভগবানের এত শক্তি, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার শক্তির নাম হচ্ছে বিভু। বিভু শক্তি তাহাকে বলে যে শক্তির কোনো নির্ণয় করা যায় না, যে শক্তির কোনো মাপ নেই, সেই শক্তিকে বিভু শক্তি বলা হয়। অথচ আজকে মার কাছে সেই বিভু শক্তি হার মানছে। গোপাল বলছে, কোনোভাবে আমাকে ছাড়াতে পারলি না, আমি একটু হামাগুড়ি দিয়ে চেষ্টা করে দেখি তো ছুটা যায় কিনা। গোপাল যত চেষ্টা করে ভাত তত আটকা পড়ে। দেখেছেন কেমন ভাত? গোপাল ছুটতে চাচ্ছে চেষ্টা করে ছাড়ানোর জন্য, আর ভাত আরো কঠিন হয়ে যায়, আটকা পড়ে যাচ্ছে। বলছে, এই শ্রীরাম, এটা কি বাদ দিয়েছে রে? ওটা তো জোড়াজুড়ি করলে আরো শক্ত হয়ে যায়। মানে যতই ছুটতে যাচ্ছে না, ততই ভাত কষে যাচ্ছে। না না, এখন কি করা যায়? রাখালরা বলছে, আমাদের দ্বারাতে কোনো বুদ্ধি নেই, আমাদের বুদ্ধি শেষ, এখন তোর বুদ্ধি তুই কর। দেখুন, বিপদে কোনো বন্ধু সাহায্য করতে পারে না, সব বন্ধু দূরে দাঁড়িয়ে আছে। একটা বাঁধন তোরা আমাকে খুলে দিতে পারিস না, এই তোরা বন্ধু না? বলছে, দেখ তোর মা এমন ভাবে বেঁধেছে, আমরা খুলতে পারি না, আমরা কি করবো রে? তোর মা এমন কেন শক্ত করে বাঁধলোকে, আমরা খুলতেই পারি না। ওটা কি আমাদের দোষ না তোর মার দোষ? নিজের গায়ে দোষ নিচ্ছে না। হঠাৎ করে এইভাবে তাকাচ্ছে, গোপাল তাকিয়ে আছে। শ্রীরাম জিজ্ঞাসা করছে, এই তুই তাকিয়ে তাকিয়ে কি দেখছিস রে? কয়, আমি একটা বুদ্ধি করতেছি। দেখেন, ছোট্ট বাচ্চারা কিন্তু কিছু কিছু বুদ্ধি আছে। হ্যাঁ, আমার নাতির বয়স মাত্র 3 বছর। এটা কিছু বললে কয়, দাদু রাখো, আমার মাথায় একটা আইডিয়া আইতাছে। হ্যাঁ, একটা ছোট্ট বালক যদি এইভাবে কথা বলতে পারে, তাহলে কৃষ্ণ তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সাধারণ কোনো আমাদের মতো মানুষ না। মনুষ্যরূপ ধারণ করে লীলা করছেন, কিন্তু অন্তরে তো তার সবকিছু ভগবত রয়ে গেছে। তিনি বলছেন, রাখ, আমি একটা বুদ্ধি করতেছি, মাথা কাটাচ্ছি। মাথা কাটিয়ে তুই কি পেলে রে? কয়, একটা পেয়েছি। কয়, কি পেলে? ওই 2টা গাছ দেখেছিস, বৃক্ষ, অর্জুন বৃক্ষ, ওই যে 2টা বৃক্ষ দেখেছিস না, এইখানে আমার একটা আইডিয়া। 2টা বৃক্ষ, ওটাকে বলা হয় যমলা অর্জুন। মানে গাছটা যমকের মতো, গুড়িতে একসাথে বাঁধা, কিন্তু মাঝখানে একটু ফাঁকা। কথাটা বুঝতে পেরেছেন? মাঝখানে একটু ফাঁকা আছে। ওই ফাঁকা দিয়ে যদি আমি ওপারে যেতে পারি, তাহলে কি হবে জানিস? এই যে আমাকে বেঁধেছে না উদকলটা, ওটা ওই ফাঁকের মধ্যে 2 বৃক্ষের মধ্যে আটকা পড়ে যাবে। আমি ওপারে চলে যাব, তারপরে খুব জোর করে জুড়ে সুরে টান দিব, দিলেই ছিঁড়ে যাবে। কি সুন্দর বুদ্ধি, দারুণ বুদ্ধি হয়েছে তো। হ্যাঁ, কয়, তাহলে আমাকে ওখানে যেতে হবে। এখন হামাগুড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু গোপাল একার দ্বারাতে এই উদুকল নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
যখন যাওয়াটাই সম্ভব হচ্ছে না, তখন বলছে এই তোরা সবাই আস আমার পিছনে, আমাকে তো সাহায্য করতো। এই উদুকলটার মধ্যে সবাই ধর, উদুকলটার মধ্যে সবাই ধরে আমাকে ধরে বেঁধে কোনোভাবে ওই বৃক্ষের কাছে আমাকে নিয়ে দিই। দেখুন, দাম বসুদাম শ্রীদাম সুবল সবাই পিছনে গিয়ে উদুকলটাকে ধরে, আর কৃষ্ণ হামাগুড়ি দিয়ে